সিদ্ধ কথা এক নয়, তাহলে আর প্রতিষ্ঠানগুলো কেন? তাহলে আপনি সাত হয়ে আপনার ছেলেকে স্কুলে পড়াবেন, বাড়িতে কিছু পড়াইতে পারে না, বাড়িতে পড়ালে হবে না, প্রাতিষ্ঠানিক পড়া। ওনার তো ধর্মীয় প্রাতিষ্ঠানিক কোনো পড়ালেখা নেই। দেখেন আপনারা ওনার জীবনী থেকে নটর ডেমে পড়েছে, আর কোথায় কোথায় এক। হ্যাঁ, হয়তো ভাবে সাবে বুঝলাম যে উনি কিছু নিজে পড়ালেখা করেছে। আরে সর্বনাশ, নিজের পড়ালেখার উপরে এরকম তার বক্তব্য শুনে অবাক হয়ে গেলাম। কথায় কথা আমাদের বর্তমানে অন্যতম মুহাক্কিক ব্যক্তি আল্লামা আব্দুল মালিক সাহেব কত বিনয়ের সাথে কথা বলে, আল্লাহ 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 কসম করে বলতেছি, কসম করে বলতেছি, কসম করে। কি সম্পর্কে? ইসলাম সম্পর্কে কসম করে বলতেছে, 5 বার 6 বার কসম করে বলে। পড়ালেখা কি নিজে দিচ্ছে? পড়ালেখা প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক পড়ালেখা থাকলে বিনয় থাকতো কথার না। আরে ভাই কি বলবো, মুফতিরা ফতুয়া লেখে, আমরা ছাত্রদেরকে পড়াই, মুফতি যারা পড়ে তাদেরকে পড়াই। সব কিতাবের মধ্যে লেখা আছে যে কোনো ধর্মীয় বিষয় তোমরা নিখুঁত তাহকিক অন্বেষণ করে লিখে পড়েও বলবে আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আমি আমার সাধ্য অনুযায়ী সহি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করেছি, তারপরে আল্লাহু আ'লাম, সবচেয়ে ভালো জানেন কে? নিজের অহংকার করো না যে আমি যেটা বলছি আমার মতো 10টা কিতাব, আমার মতো এই বিষয়ে আর কেউ কোনো মুখ খোলে নাই। কখনোই যেন এই অহমিকা, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। তো যাই হোক, ভাইরে বলছে এই রোগটা শুধু ওনার না, এই রোগটা অমাবেশ হয় ইল্লা মান রাহিমা রাব্বি। নিজের জানাকে নিজে রেখে এত দাম্ভিকতার সাথে একটা বক্তব্য শুনলাম, বলবো বললে আপনারাই বলতে পারেন। বলতেছে কি, 5 জন মানুষ, 5 জন নামাজ পড়ে, 5 তার মধ্যে একটা সঠিক, 4টা ভুল। দেখি তো আপনারা বলতে পারেন 4টা কোন 4টা? হ্যাঁ, কে বলছে? আপনি বলছেন না? এটা তার বলার অপেক্ষা রাখে, এই যে বুঝে ফেলছেন না? বলছে কি 5 ভাবে কি নামাজ পড়ে, তার মধ্যে সঠিক একটা, আর বাকি 4টা হলো কি ভুল। বলে 4টা কোন দিকে ইঙ্গিত করছে? 4 মাঝা। এখানেই শেষ। এরপরে বলছে কিন্তু ওই 4টা ভুল হওয়ার সাথে ওইটাই মজা লাগে, কারণ ওইটার ভিতরে তো পকেটে আছে। আপনার হানাফি মাযহাবে নামাজ পড়লে আমাকে কে টাকা দেয়? আজকে কেউ জুমার নামাজে আমাকে টাকা দিছে? ওইটাই মজা লাগে, ওখান থেকে সরবে না, কারণ ওইখানে তো পকেটে কিছু আছে। বললাম না, ওনার বক্তব্য এত বিদ্রুপমূলক, শুনলে অবাক। ক্ষমতা পাইছে, আরে আল্লাহর দিন কখনো ক্ষমতা পায় না। আল্লাহর দিন কথার কথা, যদি কথার কথা উনি মন্ত্রী থাকলে কয় বছরের জন্য, আর উনি দুনিয়াতে থাকবে কয় বছরের জন্য? আল্লাহর দিনটা কি এতদিনেই? আরো কত বড় বড় দিনই পণ্ডিত বিজ্ঞ লোক হয়ে গেছে। যাই হোক, আফসোস আমাদের পরীক্ষা কথা। যাই হোক ভাইরা, আমরা আমাদের মধ্যে আসি। আজকে এটা মনে করবো যে আমার কোন দিনই বিষয় যায় না দাঁড়ায় যেন আমার ভিতরে অহমিকা, বরং নিজের মধ্যে যেন বিনয়তা থাকে, নম্রতা থাকে। মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ। সবাইকে বলছি বিনয়ী হও, বিনয়ী হও, বিনয়ী। আল্লাহর দিন অনেক ব্যাপক, সব জীবন, পুরা জীবন যদি পড়ালেখা করে শেষ করে ফেলে তাও শেষ হবে না। একটা কথা বললে আপনারা জানি, ইনশাআল্লাহ আশা করি এটা আপনারা ধরে রাখতে পারবেন। মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম জ্ঞান চর্চার জন্য সফর শুরু করে। এই সফর, এর পুরা সফর নামাটা কোরআনে আছে। কোন সূরা আছে বলেন তো দেখি? সূরাতুল কাহফ। বুখারী শরীফে
লম্বা আলোচনা আছে। সেই ধারাবাহিকতায় একদিন মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম যাইতেছিল, তো সাগরের পাশে দেখলে একটা পাখি সাগর থেকে পানি পান করছে। মুসা আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই মুসা শোনো তো, ওই যে দেখো পাখিটা পান করতেছে পানি, কোন জায়গা থেকে? তোমাকে প্রশ্ন, এই পাখিটা কতটুকু পানি পান করছে আর কতটুকু পানি রয়ে গেছে বলো? বলেন তো, সাগর থেকে একটা পাখি কতটুকু পানি পান করছে? কোন ক্যালকুলেটরে আসবে পারছে? মুসা আলাইহিস সালাম চুপ হয়ে, বলে তো তুলনা চলে না। এবার শোনে, ভালো করে বুঝো, তোমরা স্কুল করতেছে ছেলেদের ভালো করে, ধর্ম সম্পদ। এবার খিজির আলাইহিস সালাম, আমার তোমার এবং সারা দুনিয়ার মানুষের ইলিম হলো ওই পাখির ঠোঁটের পানি, আর আল্লাহর ইলিম কোনটা? সাগরের পানি। সুতরাং মুসা কিভাবে তুমি বলতে পারো আনা আনলাম, আমি ভালো চাই, আমি বেশি চাই, আমি বেশি চাই। ওই বিষয়ের আলোচনায় গেলাম না। মুসা হাসান কোন একটা প্রেক্ষাপটে, এবং এক হিসেবে ওনার কথা ঠিক আছে। অনেকে জিজ্ঞাসা, এই যুগে সবচেয়ে বড় ধর্ম সম্পর্কে জ্ঞানী একটা রুল আছে যে যেই জমানায় যেই নবী থাকে ওই সময়ের ওই নবী সবচেয়ে জ্ঞানী থাকে। এটাই বাস্তব। সেই রুল অনুযায়ী উনি বলেছেন আমি বেশি জানি। এই কথাটা আল্লাহ পাক হযরত কারখানায় খিজির আসলামের জানায় দিলেন যে না, এভাবে বললো না, এবার বললো সবচেয়ে বড় তো জ্ঞানী আল্লাহ, আল্লাহ আমাদেরকে যতটুকু দিচ্ছে তার মধ্যে আমি জানি। এভাবে বলো, ডাইরেক্ট বললো না আনা আলাম, আমি সবচেয়ে বড় জ্ঞানী, এভাবে না বলে অন্যভাবে কথাটা এইভাবে আল্লাহ পাক সেটা শিখে দিছে নবীকে পর্যন্ত। দুইটা বই পড়ে দুইটা কথা মুখস্থ করে আপনাদের কাছে মনে হবে কি, বাবা নবী তো এত সুন্দর কোরআনের আয়াত মুখস্থ করতে বললো, আমাদের ইমাম সাহেব এতগুলো আয়াত বলতে পারে না। 4-5টা মুখস্থ করে ভর করে বলার নাম শব্দ। বুঝলেন এই কথা? যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন। আমরা সবাই বিনয়তার সাথে আমল করেও যেন নিজের মধ্যে কি আসে, বিনয়তা আসে। পড়ালেখা করেও যেন নিজের মধ্যে বিনয়। সাহাবায়ে কেরাম নবীজির সামনে হাজির, নবীজি তোমরা এটা জানো, আপনি ভালো জানেন। অথচ তারা জানে, তার সত্ত্বেও নবীজির সামনে কি বলেন নেই, নবী আছে এখানে আমি কেন বলবো? এটা হলো আদব ইসলামের দিনের। ওলামায়ে কেরাম আছেন, আমি এ বিষয়ে কেন? উল্টা ওলামাদেরকে শাসায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে সব ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, ঈমান তাকওয়া দান করেন, ইখলাস লিল্লাহিয়ত দান করেন। হে আল্লাহ, আপনার সহি দ্বীনের উপর আমাদেরকে চলবার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।